3 বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের এক বেসরকারি হাসপাতালে। রানীগঞ্জের বাসিন্দা ওই বাচ্চাটির পরিবারের অভিযোগ, জ্বর ও বমির উপসর্গ নিয়ে গতকাল সন্ধ্যায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে বাচ্চাটিকে ভর্তি করা হয়। 4 পর্যন্ত বাচ্চাটি তার মায়ের সাথে বেডে সকালের দিকে নার্স ও চিকিৎসক এসে বাচ্চাটির রক্ত পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করতে আসে। তারপরেই বাচ্চাটির অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ। বাচ্চার মা জানান, কার্ডিয়াটিক অ্যাটাক বলে জানানো হয় তাকে। ঘটনাকে ঘিরে সকালে বেসরকারি হাসপাতালে চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিকে লুকিয়ে লুকিয়ে জল দিয়েছি, এক ডাক না করে। আর আমি বুকে দুধ দিয়েছি আমার মেয়েকে। আমাকে বারবার বলেছে, যদি বুকে দুধ দেবেন, জল দেবেন, তাহলে আপনারা দায়ী হবেন। পেশেন্ট যদি বমি করে। আমার নাম রাহুল চক্রবর্তী। আমার বাড়ি হীরাপুর থানার অন্তর্গত আমবাগানে তেঁতুলতলায়। গতকাল রাত্রেবেলায় আমার বন্ধু বিজয় মুখার্জি তার মেয়েকে রিয়াঙ্কা মুখার্জিকে ভর্তি করে হসপিটালে সামান্য জ্বর ও বমি প্রবলেম নিয়ে। রাত্রেবেলায় ভর্তি করার পর আমাদের ডাক্তাররা জানায় যে স্যালাইন দেওয়া হয়েছে, একটু ডিহাইড্রেশন আছে, কিছু ব্লাড টেস্ট করতে হবে। এবার যখন ব্লাড টেস্ট করার কথা বলি তখন বলে যে রাত্রেবেলায় ব্লাড কম পাওয়া যাচ্ছে, সকালবেলায় আমরা ব্লাড টেস্ট করব। পুরো রাত আমাদের মেয়ে ঘুমোয়নি, ওকে জল খেতে দেওয়া হয়নি। অবশ্য ডাক্তাররা বলেছে যে ট্রিটমেন্টের জন্য জল খেতে দিচ্ছেন, আমরা মেনে নিয়েছি। মেয়ে আমাদের কথা বলেছে, ভোর 3:30-4টা পর্যন্ত মেয়ের সাথে আমরা কথা বলেছি। সকালবেলায় হঠাৎ ব্লাড নেওয়ার সময় দেখা যায় যে মেয়ের মাকে ওরা বার করে দিচ্ছে। কারণ জানতে চাই আমরা, যে মেয়ের মা আমাদের এসে জানায় যে ওরা ব্লাড বেরোচ্ছে না বলে 7-8 জায়গায় ইঞ্জেকশন পড়েছে। আমাদেরকে 2-3 ঘন্টা ওখানে রাখা হয়। 2-3 ঘন্টা পর্যন্ত আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। আমরা পুলিশের পায়ে ধরি, সিকিউরিটি গার্ডের পায়ে ধরি, সবার সাথে সহযোগিতার আশা করি, কেউ আশা রাখেনি। তারপর আমাদের 12:30-11টা নাগাদ জানানো হলো যে কার্ডিয়াক স্ট্রোক বা কিছু হয়েছে, যার জন্য মারা গেছে, যার এখনও কোনো কাগজ পাইনি। আমরা এর বিরুদ্ধে থানাতে কমপ্লেন জানাবো এবং আগামী দিনে আমরা চাইবো প্রশাসন এর সুনির্দিষ্ট ব্যবস্থা করুক। এটা কোন হসপিটাল, কোন জায়গা? এটা হচ্ছে আমাদের হেলথ ওয়ার্ল্ড আসানসোল। তা কত বয়স ছিল মেয়েটার? মেয়েটির বয়স 3 বছর। কি কারণ আপনারা এখানে কেন আনলেন? আমরা আনলাম জ্বর আর আপনার বমি হচ্ছিল। আপনারা জানেন কি এখানকার এই হসপিটাল ভালো নেই, তবু আপনারা আমরা এখানে আনলাম কারণ এখানে এক ডাক্তার আমাদের রানীগঞ্জের, উনি এখানে প্রেফার করলেন, যাকে রেগুলার দেখায়, যে এই হসপিটালে গেলে এমার্জেন্সি। এখন কি চাও? এখন আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। যে ডাক্তার মিস্টার দেবাঞ্জন গুহ বা দেবদনু গুহ, নামটা ওরা ক্লিয়ার বলছে না, ডাক্তার বেরোচ্ছেই না। ম্যানেজমেন্টের কাছেও আমরা বললাম যে আপনাদের উপর আমরা কি বলবো, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব, আপনারাও ব্যবস্থা নিন। যারা ওই সময় যে নার্স ওই ব্লাড স্যাম্পেলটা কালেক্ট করতে গেছিল, যার হাতে ঘটনাটি ঘটে, তার নামও আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি। তারও যেমন যথাযথ ব্যবস্থা হয়, কারণ তার ড্রেস আর সেই নার্সটিকে মেয়ের মা জানে, সেই মেয়েটিকে আর বেরোতে দেওয়া হয়নি। আমরা এখনও পর্যন্ত হাসপাতালে কোনো অনিয়ম করিনি, কোনো কিছু ঝামেলাতে আমরা করিনি। তা সত্ত্বেও সমস্ত সিকিউরিটি গার্ড, পুলিশ প্রশাসন আমাদের কাছে এসে ঘেরা হয়েছে, কিন্তু তাদের সাথে আমরা পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছি, সেটা পুলিশ অফিসাররা আমাদের বলতে পারবেন। এবারে আমাদের এখন তাড়া দেওয়া হচ্ছে। আমরা নিরপেক্ষ তদন্ত চাই এই ঘটনার। কি নাম হলো? আমার নাম রাহুল চক্রবর্তী, আমার বাড়ি হীরাপুর থানার অন্তর্গত আমবাগান। দুপুরবেলাতে জ্বর ছিল, বাড়িতে প্যারাসিটামল ওষুধ দিয়েছিলাম, 2বার বমি করেছে। 2বার বমি করার পর আমি ডক্টর প্রদীপ মুখার্জিকে দেখানোর জন্য নাম লিখিয়েছিলাম সন্ধ্যে 6টার সময়। ডক্টর বললেন 7টার মধ্যে এসো। আমি বললাম 7টার মধ্যে আমি যেতে পারবো না, কারণ আমি গাড়ি ভাড়া পাচ্ছি না। আমি রানীগঞ্জ সিআরস হলে থাকি, ভাড়া বাড়িতে। ওখানে গাড়ি ভাড়া পাইনি বলে আমি কি করলাম, ডাক্তার 7টা পর্যন্ত থাকবে, তারপর যদি আমি গাড়ি ভাড়া করে আসি ডাক্তারকে পাবো না।
সেই ভেবে আমি চাইল্ড স্পেশালিস্ট রামবাগানে বসে ডক্টর সঞ্জীব তেওয়ারি তাকে দেখাই। আমি তাকে দেখানোর পর সে যখন দেখে বলল ঠিক আছে। আমি বারবার একটা কথা বলি যে দেখুন ডাক্তারবাবু, দুপুর 3:30টার থেকে ওর কপালে ঘাম আর হাত আর পায়ের তল ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। ওর অনেক শরীর খারাপ হয়েছে, ওর এরকম কখনো হয়নি স্যার। আপনি ভালো করে ওর পাগুলো দেখুন। বারবার আমি ওই ডাক্তারকে বলেছি, ডাক্তারবাবু যখন ও ডবল মোজা জুতো খুলে ওর পাগুলো চেক করছে তখন বলছে ডাক্তার বাচ্চা কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে আছে এই মুহূর্তে, ওকে ইমিডিয়েটলি ভর্তি করুন, ওর একটু স্লাইন ইঞ্জেকশন পড়লেই ঠিক হয়ে যাবে, আর কিচ্ছু বলেনি। তারপর আমরা ডক্টর প্রদীপ মুখার্জির ছেলে ডক্টর দেবদীপ মুখার্জির আন্ডারে আসানসোল সৃষ্টিনগরের কাছে হেলথ ওয়ার্ডে ভর্তি করি। মেয়ে আমার ঠিকই ছিল, সারা রাত এই ডান হাতে ওর চ্যানেল পড়েছিল, স্লাইন চলেছে, ইঞ্জেকশন দিয়েছে, আমি ওকে কোলে নিয়ে সারা রাত বসেছিলাম। মেয়ে ঠিক ছিল। ঠিক ভোর 5:30টার সময় আমাকে বলা হলো আপনি বাইরে যান, ওর ব্লাড নেবো। ব্লাড পাচ্ছি না, আমি পর্দার আড়ালে ছিলাম। আমার মেয়েকে প্রথমে এইখানটায় একবার ছুঁচ ঢুকালো, ব্লাড পাইনি মনে হয়। তারপর আবার আমি দেখলাম এইখানে ছুঁচ ঢুকালো, তখন তারপর আবার মেয়েটার বাঁ পায়ের এইরকম জায়গায় ব্লাডারটা বেঁধে ব্লাড নেওয়ার চেষ্টা করলো। তার 3বার যখন ওরকম দেখলাম তখন আমি থাকতে না পেরে মা করে উঠলো যখন, তখন আমি পর্দা সরিয়ে গেছি। আমাকে তোর পাশের সিস্টার বলছে আপনাকে ডেকেছে, যে আপনি এসেছেন, আপনাকে ডেকেছে। তখন আমি বাচ্চা এমনি এমনি করে আমার মেয়ে কাঁপছে আর কাঁদছে। তখন আমি আমার হাজব্যান্ড নিচে ছিল, আমি ওকে ফোন করতে যাচ্ছিলাম। যেই আমি মোবাইলটা হাতে নিয়ে আমি হাজব্যান্ডকে ফোন করব, আশেপাশের সিস্টারগুলো যারা ওখানে ব্লাড টেস্টের ওখানে ছিল সাথে ডক্টর আমাকে বলছে আপনি ভিডিও রেকর্ডিং করছেন। আমাকে এইভাবে প্রশ্ন করে, আমার মেয়ের ওই অবস্থা দেখে পড়ে। আমি কাঁদতে কাঁদতে হাজব্যান্ডকে ফোন করি, হাজব্যান্ডকে নিচ থেকে যেতে দেয় না। ওইরকম অবস্থায় আমাকে আমার মেয়ে আমার কোলে না দিয়ে গাড়ি ধরে আমাকে বাইরে বের করে দিয়েছে। বলেছে ডাক্তাররা এখন ওকে রেখেছে, ডাক্তাররা কিছুক্ষণ রেখে পরে দেখবে, তারপর আপনাদেরকে ডাকবে। এখন কি চান? এখন আমি ওই যে যারা ইঞ্জেকশন দিয়েছে, যারা টিপে ধরেছিল আমার ওই ফুলের মতো মেয়েটাকে, আমার ওই 3 বছর 1 মাস বয়স ওই মেয়েটাকে ইঞ্জেকশন দিয়ে ওরা মেরে দিয়েছে। এবং আমি যে দেখতে চাইলাম মা হয়ে, আমাকে একবার কাছে যেতেও দিল না। এখনো পর্যন্ত দেখতে দেয়নি। এখনো পর্যন্ত আমি আমার মেয়েটাকে পাইনি। 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল। এখন কি বলছে হসপিটাল ম্যানেজমেন্ট, কি বলছে আমার সাথে আর কোনো কথা হয়নি, তবে ওদের হাব ভাব দেখে মনে হচ্ছে মেয়েটা আর আমার নেই।